নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটা বিরাট সুখবর দিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে যে 50টির উপরে প্রকল্প চালু আছে সেই সমস্ত প্রকল্পের টাকা আপনাদের মধ্যে হয়তো এখনো অনেকেই পাননি। আবার নতুনভাবে নতুন দুয়ারে সরকার ক্যাম্পে অনেকেই আবেদন করেছে, কিন্তু কবে টাকা ঢুকবে, কখন টাকা ঢুকবে এবং কাদের আগে টাকা ঢুকবে সে সম্পর্কে আপনাদের মধ্যে অনেকেই চিন্তিত। বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা এছাড়াও রাজ্যে একাধিক প্রকল্প চালু আছে, সেই সমস্ত প্রকল্পের টাকাই বা আপনারা কবে পাবেন। বর্তমানে যে সমস্ত প্রকল্পের জন্য আপনারা আবেদন করেছেন, নতুন বা পুরানো উভয়ের জন্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ কিছু দিন ঘোষণা করে দিয়েছেন। সেই সকল দিনেই আপনাদের টাকা ছাড়া কাজ শুরু হবে। নতুন বছরের শুরুতেই যে সমস্ত প্রকল্পের জন্য আপনারা আবেদন করেছেন এবং যে সমস্ত প্রকল্পের প্রসেসিংয়ের কাজ চলছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে, নতুনরা যারা আবেদন করেছে তাদের SMS কবে আসবে সেই সম্পর্কেও তিনি জানিয়ে দিয়েছেন। বর্তমানে 7টি প্রকল্পের টাকা আপনাদের এই মাসের 4 জানুয়ারি থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে শুরু করবে। কোন কোন সেই 7টি প্রকল্প, কাদের আগে আসবে এবং কত করে টাকা দেওয়া হবে আপনাদের, সেই সমস্ত কিছু নিয়েই আজকের এই সম্পূর্ণ ভিডিওটা। তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। দেখে নিন 4 জানুয়ারি থেকে কোন কোন প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। রাজ্যের সকল পুরুষ মহিলাদের জন্য যে যে প্রকল্প চালু করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সব প্রকল্পের টাকা অনেকেই পাচ্ছেন। প্রতি মাসে অ্যাকাউন্টে ঢুকছে সেই টাকা। সম্প্রতি রাজ্যে আরেক দফায় দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে, সেই ক্যাম্পেও অনেকেই নানা প্রকল্পের জন্য আবেদন করেছেন, তবে এখনও হাতে টাকা পাননি তারা। নতুন বছরের শুরুতেই তাদের জন্য একটা বিরাট সুখবর দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন খুব তাড়াতাড়ি তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কবে টাকা ঢুকবে ও কাদের টাকা ঢুকবে তাও তিনি জানিয়েছেন। কোন কোন প্রকল্পের টাকা এই মাসে 4 থেকে 12 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তার যে নতুন তালিকা, সেই তালিকার প্রথমেই আছে বিধবা ভাতা। বর্তমানে বিধবা ভাতার জন্য যারা যারা নতুন বা পুরনো আবেদন করেছেন তাদের জন্য সুখবর যে বিধবা ভাতার টাকা আগামীকাল থেকে শুরু করে 12 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। কিন্তু যারা নতুন দুয়ারে সরকার ক্যাম্পে অর্থাৎ ডিসেম্বর মাসে যে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের টাকা কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে দেওয়া শুরু হবে। তাদের কিন্তু জানুয়ারি মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে না, কারণ তাদের প্রসেসিংয়ের কাজ চলবে 1 থেকে 15 তারিখ পর্যন্ত। তারপরে তাদের সমস্ত ডকুমেন্ট আপলোড করা হবে, তারপরে তাদের ফোনে SMS যাবে এবং আগামী মাস থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে। কিন্তু যারা পুরানো আছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে আগামীকাল থেকে 12 তারিখের মধ্যে 1000 টাকা করে দেওয়া হবে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য অনেকেই সেপ্টেম্বর মাসে, অনেকেই আগস্ট মাসে আবেদন করেছেন, কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত আসেনি। যারা যারা বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত প্রসেসিংয়ের কাজ হবে, তাই তাদের এই মাসে টাকা আশা করা কিন্তু একদমই উচিত নয়। তাদের আগামী মাসে টাকা আসবে। কিন্তু যারা পুরাতন আছেন তাদের আগামীকাল থেকে শুরু করে 12 তারিখের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 500 এবং 1000 টাকা আসবে। যারা জেনারেল তাদের 500 টাকায়, SC ST এবং OBC সবার জন্য 1000 টাকা করে দেওয়া হবে। যদি বকেয়া কোনো টাকা থেকে থাকে সেটাও কিন্তু আপনাদের দেওয়া হবে। তার জন্য আপনাদের নতুনভাবে আর কোথাও অ্যাপ্লাই করতে হবে না। বর্তমানে যদি আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন না করে থেকে যদি আপনারা BDO বা SDO তে গিয়ে আবেদন করেন তাহলেও কিন্তু আপনারা টাকা পাবেন, এবং সেই টাকা পাওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু আপনাদের রিসিপ্ট কপিটা অবশ্যই কাছে রাখতে হবে। রিসিপ্ট কপি যদি না থাকে পরবর্তীকালে কিন্তু আপনি ভেরিফাই করতে পারবেন না যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে কি আসবে না। এবং তার সাথে আরেকটা বড় সুখবর, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন রাজ্যের সমস্ত প্রকল্পের জন্য একটি নতুন প্রজেক্ট চালু করা হচ্ছে, যার মাধ্যমে আপনারা বাড়িতে বসেই মোবাইল অথবা ল্যাপটপের মাধ্যমে আপনাদের সমস্ত প্রকল্পের ডিটেলস দেখতে পারবেন। টাকা কবে ছাড়া হবে, কখন টাকা দেওয়া হবে, এবং যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা না আসে তার জন্য আপনারা সরাসরি কমপ্লেনও লঞ্চ করতে পারবেন। তার সঙ্গে আছে তপশিলি বন্ধু প্রকল্প। বর্তমানে যারা যারা SC ক্যান্ডিডেট তারাও কিন্তু আগামীকাল থেকে শুরু করে 12 তারিখের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা করে পাবেন। নতুন যারা আবেদন করেছেন তাদের ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। সঙ্গে আছে জয় জোহর প্রকল্প। যারা ST ক্যান্ডিডেট তারাও 1000 টাকা করে পাবেন, অর্থাৎ যারা পুরানো ক্যান্ডিডেট তাদের কথাই কিন্তু বলা হচ্ছে। যারা নতুন দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন অর্থাৎ ডিসেম্বর মাসে যে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল তাদের জন্য কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে টাকা দেওয়া শুরু হবে। এবং সঙ্গে আছে মানবিক প্রকল্প। বর্তমানে মানবিক বা PWDS ক্যান্ডিডেট যারা আছেন তাদেরও টাকা দেওয়া হবে 4 থেকে শুরু করে 12 তারিখের মধ্যে। যদি আপনারা গত মাসে টাকা না পেয়ে থাকেন তাহলে এই মাসে টাকা পাবেন, অর্থাৎ 2000 টাকা করে পাবেন। যারা যারা নতুন আবেদন করেছেন তাদের যদি সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক থাকে এবং তারা যদি 40% উপরে যে ডিসেবিলিটি সার্টিফিকেট আছে অর্থাৎ প্রতিবন্ধকতা সার্টিফিকেট আছে তারা যদি সেটা জমা দিয়ে থাকে তাহলে কিন্তু তাদের ফেব্রুয়ারি মাস থেকে টাকা দেওয়া শুরু হবে। সঙ্গে আছে বার্ধক্য ভাতা, অর্থাৎ 60 বছর ঊর্ধ্বে যে সমস্ত পুরুষ মহিলা সকলেই আছেন তারাও কিন্তু 1000 টাকা করে পাবেন। বর্তমানে এই 1000 টাকার ক্ষেত্রে অনেকেই টাকা পাননি, সেই বিষয়ে কিন্তু আপনারা অনেকে
অনেকেই কমেন্ট করেছেন। যারা যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তারও টাকা পাননি, যারা নতুন দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের টাকা এই মুহূর্তে দেওয়া হবে না, আপনারা সেটা সবাই জানেন। কিন্তু যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন এখনও পর্যন্ত টাকা পাননি, তাদের কিন্তু টাকা ছাড়ার কাজ আগামীকাল থেকে শুরু করে 12 তারিখের মধ্যে প্রথম লটের টাকা কিন্তু দেওয়া হবে। এবং সঙ্গে আছে লাস্ট যুবশ্রী প্রকল্প। বর্তমানে যারা যারা যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছিলেন নতুন দুয়ারে সরকার ক্যাম্পে এবং যারা যারা পুরানো আবেদন করেছিলেন সরাসরি, তাদেরও কিন্তু দেওয়া হবে 1500 টাকা করে। এবং বর্তমানে আপনারা জানেন যে নতুনভাবে আবেদন করতে গেলে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে করতে পারবেন, অথবা আপনি যদি চান তাহলে বাড়িতে বসে অনলাইনে মারফত করতে পারবেন। তার জন্য কিন্তু আপনাদের সরাসরি আর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে ছোটাছুটি করতে হবে না। নতুনভাবে সরকারের তরফ থেকে জানানো হয়েছে যারা যারা যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে চাইছেন বাড়িতে বসেই সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে এবং সমস্ত ডকুমেন্ট অনলাইনে ভেরিফিকেশন হবে। তার জন্য আপনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে বারংবার দৌড়াতে হবে না বা আপনাদের লগ ইন আইডিও নিয়ে আসতে হবে না। সমস্ত ভেরিফিকেশনের কাজ এবার অনলাইন মারফতই হবে। তো এই ছিল সাথী প্রকল্প, যে প্রকল্পের টাকা আগামীকাল থেকে শুরু করে 12 তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। এবং বর্তমানে এই টাকাটাই শেষ নয়, এরপরেও কিন্তু আবার টাকা দেওয়া হবে। অর্থাৎ যারা যারা এই তারিখের মধ্যে টাকা পাবেন না তাদের নেক্সট লটের টাকাটা কিন্তু ঢুকবে, সেটা কিন্তু 13 তারিখ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হবে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।